সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন, ইউনিক এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা আপনাদের যে বিষয়টা সম্বন্ধে জানাবো দর্শক, সেটি হলো 15 থেকে 25 দিনের মধ্যে যে বাচ্চাটাকে মুখে হিট দেওয়া হয় বা ঠোঁটে হিট দেওয়া হয়, সেটা কেন দেওয়া হয় সেই বিষয়টা সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত পুরো ভিডিওর মধ্যে জানাবো। দর্শক, চলুন শুরু করা যাক। ভাই, তাহলে প্রথমে আমি আপনার নামটা জানতে চাই। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আপনি কতদিন থেকে এই সময় কাজ করতেছেন? আমি বিগত 2 বছর থেকে এই কোম্পানিতে কাজ করি। 2 বছর থেকে? তাহলে আপনি 2 বছর থেকে টানা এই কোম্পানিতে কাজ করতেছেন। আচ্ছা, তাহলে অভিজ্ঞ আপনি আছেন। কিছুটাই অভিজ্ঞতা আমার আছে। আচ্ছা, এই মুরগিটার বয়স কত হবে? এই মুরগিটা মূলত ঠোঁটটা আগে শেখা দিতে উচিত ছিল, কিন্তু আমরা সময় রয়ে পারি না। এখন এই মুরগিটার বয়স হচ্ছে সর্বোচ্চ 25 দিন। 25 দিন? আর সর্বোচ্চ 25 দিনের মধ্যে ঠোঁটটা করতে হবে, তাই তো? আর কি এটা গরম করে মুখটা একটু করে দিতে হবে মূলত? আমি যেটা বুঝতেছি, এটা দেওয়ার কারণ কি? এটা মূলত কারণ হচ্ছে এই যে আমরা যদি এই শেখাটা না দিই, তাদের ওরা যত এই ঠোঁটটা একটু বাড়বে, তাদের খাওয়ার একটু বেকার ঘটবে। আর দ্বিতীয়ত আছে, কোনো মুরগির বাচ্চা ওদের মধ্যে যদি কেউ কোনো বিপদে পড়ে, ওরা বলবে এরা সবাই মিলে আসি ওরা ধৈর্যা মারি টারি একবারে খেয়ে ওদের কলজা নার হুড়ি খাইয়া ফেলাই। আচ্ছা, ওদের ঠোঁটগুলো হচ্ছে অনেক ধারালো, তাই তো? এদের ঠোঁট হচ্ছে অনেক ধারালো, সেটা বোঝাতে চাচ্ছে না। আচ্ছা, এই যে দেখেন এদের ঠোঁটের কি ধারানোর অবস্থা দেখছেন? আচ্ছা, বুঝতে পারছি, অনেক ধারালো, হাতেই লাগতেছে। দর্শক, এটা দেওয়ার কারণ হচ্ছে এদের ঠোঁটগুলো অনেক ধারালো হয়, সেজন্য এটা দেয়। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে এটা কি আরো কোনো সময় কাটা লাগবে? হ্যাঁ, এটা আবার তো আপনার এখন আরও কাটা লাগবে। সেটা হচ্ছে মূলত যখন ওদের 65 থেকে 70 দিন বয়স হবে, 65 থেকে ঠোঁটটা 65 থেকে 70 দিনের মধ্যে ঠোঁটটা পুরোটা কেটে দিতে হবে। না গেলে এরা আবার ওই যে কোম্পানি যে ধরলাম অনেক খাদ্য আছে, আবার ডিম পারবে, এরা ওই যে ওদের নিজের ডিম আবার নিজেরাই খেয়ে নেবে। এই জন্য ঠোঁটটা আবার কেটে দেওয়া হয়, তাতে ওদের এই যে পরবর্তীতে 65 থেকে 70 দিনের মধ্যে যে খাবারগুলো ব্যবহার করা হয় সেগুলো আছে, ওগুলো কিন্তু হচ্ছে কোম্পানিরই খাবার, কিন্তু ওগুলো কিন্তু তখন দানা খাবার হয়। মানে ওগুলো একটু বড় বড় খাদ্য হয়, দানা খাদ্য। এদের খাদ্য তো আর ওদের খাদ্য আলাদা। হ্যাঁ, এখন এরা কিন্তু কোম্পানির, কিন্তু কোম্পানি আপাতত এরা মূলত কারণ হচ্ছে এরা 0 থেকে মোটামুটি 7 সপ্তাহ বা 12 সপ্তাহ পর্যন্ত কোম্পানির যেটা চিকন ফিড, কাজী কোম্পানির যে ফিড আছে, কাজী কোম্পানি ফিড। আপনাদের এই মুরগিটার নামটা আগে জানতে চাই। এই মুরগিটার নাম হচ্ছে কাজী কোম্পানির বাচ্চা, ঠিক আছে? কাজী কোম্পানির বাচ্চা। হ্যাঁ, আর এদের ডিম পাড়া পর্যন্ত এরা শুধু ওই কোম্পানিরই খাদ্য খাবে, অন্য কোনো কোম্পানির খাদ্য খাওয়া যাবে না। আর মূলত কারণ আছে, কোম্পানি আমাদের যখন বাচ্চা দেয় তখন কিন্তু কোম্পানির একটা শিডিউল দেয়, একটা রুলস করে দেয় যে এই খাদ্যটা এইভাবে খাওয়াইতে হবে, একটা রুলস করতে দেয় যে এত সপ্তাহ থেকে এত পর্যন্ত এই খাদ্যটা ব্যবহার হবে। আবার ওই সপ্তাহ ওই পরবর্তীতে সময় আবার কোন খাদ্যটা ব্যবহার হবে, তখন কিন্তু ওরা এই যে কোম্পানি একটা রুলস দেয়। আমি তো জানি যে মূলত সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে এই কাজী কোম্পানি। এর ঊর্ধ্বে কোনো কোম্পানি বাংলাদেশে নাই, কিন্তু আমাদের যে প্রজেক্টগুলো আছে এগুলো কিন্তু আমরা ওই কাজী কোম্পানির বাচ্চা আমরা নিয়ে লালন পালন করি। কাজী কোম্পানির কথা বলি একটু। কাজী কোম্পানির রেজাল্ট আপনারা তুলনামূলক জানেন যে রেজাল্ট অনেক ভালো আসে, কারণ বাংলাদেশের মধ্যে 1 নম্বর কোম্পানি কাজী। আমরা কাজীর বাচ্চাই নিয়ে থাকি, মূলত কাজীর বাচ্চার রেজাল্ট ভালো এই জন্য। আর সকল সার্ভিস কাজীর বাচ্চা দিয়ে থাকে কাজীর কোম্পানি। সেই জন্যই বিভিন্ন প্রজেক্টের মানুষ বা বড় বড় প্রজেক্ট যারা করে তারা কাজী কোম্পানি ইউজ করে। এই জন্যে আমাদের প্রজেক্ট যেহেতু সারা বাংলাদেশে ছড়ানো, সেজন্য আমরা কাজীটাই ইউজ করি, যাতে যারা আমাদের কাছে এই পুলেটগুলো নিয়ে থাকে তারা যাতে সকল সুযোগ সুবিধাটা ভালো রেজাল্ট পায়। আচ্ছা, আমি আর একটু কথা জিজ্ঞেস করতে চাই যে এই 25 দিন আগে, এই 25 দিনে এটা কয়টা ভ্যাকসিন দেওয়া হয়েছে এই বাচ্চাগুলোকে? এই বাচ্চাটাকে মূলত 0 থেকে 3 দিনের মধ্যে একটা ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন। হ্যাঁ। আবার 3 দিন থেকে 6 দিন বা 1 সপ্তাহের মধ্যে আরেকটা ভ্যাকসিন, এটা গাম্বুরো ভ্যাকসিন। আবার এই 7 দিনের পরে থেকে আরেকটা ভ্যাকসিন হচ্ছে, আরেকটা ভ্যাকসিন দেওয়া হয়, সেটা হচ্ছে পক্সের একটা ভ্যাকসিন দেওয়া হয়।
আমাদের এই বাচ্চাগুলো মূলত এ যাবত মোটামুটি 4টা, এই 25 দিন বয়সে এরা 4টা ভ্যাকসিন অলরেডি পেয়ে গেছি। অলরেডি 4টা ভ্যাকসিন পেয়ে গেছে। আমরা দিয়ে অলরেডি 4টা ভ্যাকসিন আমরা এই বাচ্চাটা দিয়ে দিয়েছেন, তাই তো? দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাই যে এই বাচ্চাগুলো কয় হাজার বাচ্চা এখানে আছে আমাদের এই ঘরে? আমরা যেখানে কাজ করতেছি বর্তমান রানিং, এখানে আমাদের বাচ্চা আছে 4000। 4000। আচ্ছা, এখানে 4000 বাচ্চা আছে। 4000 বাচ্চার মধ্যে আপনাদের বাচ্চাগুলো ক্ষয়ক্ষতি তো অবশ্যই আছে, স্বাভাবিক। এই যে এখন মনে করেন গরমকাল, আবার আবহাওয়ার যে অবস্থা, আবহাওয়া পরিবর্তনের কারণে দেখা যায় গত রাতে যে শীত, সারাদিন কিন্তু একটানা গরমের মধ্যে ছিল, কিন্তু রাতে যে শীতটা আজকে সত্যি প্রবাহ হয়েছে, তাতে কিন্তু বাচ্চা লালন পালন খুব কষ্ট। অভিজ্ঞ লোক ছাড়া চালানো অনেক কষ্ট, তাই তো? চালানো অনেক কষ্ট। আমি এই যে আসি সকালে দেখতেছি আমাদের এই বাচ্চারা দেখতেছি একটু ওই যে রাতে ঠান্ডার কারণে দেখা যায় একটু ওই যে একটু রং দেখি বলে আমি তৎক্ষণিক আমাদের প্রজেক্টের যে ওষুধগুলো ব্যবহার করা হয়, কাজী কোম্পানি থেকে যে নির্দেশনগুলো দেওয়া হয় যে বাচ্চার এই সময়টার মধ্যে দেখা যায় যে এই রোগটা আসতে পারে, তাতে রোগটা চিনতে গেলে একটা অভিজ্ঞ লোকের দরকার আছে। অবশ্যই পরামর্শ করে কি ওষুধ দেওয়া হবে উনি আমাকে বলে দিল, আমি তৎক্ষণিক ওষুধ প্রয়োগ করলাম। এখন মোটামুটি আজকের দিনের আবহাওয়ায় দেখা যায় বর্তমান সকালকার থেকে এখন আমার বাচ্চা অনেক সুস্থ আছে, অনেক সুস্থ। দর্শক, আপনারা যে দেখে শুনে নেবেন বাচ্চা, সেটা কেন বলি, সেটা কেন বলা হয়, এটা 25 দিনের বাচ্চা। এখন দর্শক, এটার ওয়েট আপনারা নাম আপনি বুঝতে পারবেন না হয়তো, এটার ওয়েট এবং গ্রোথটা অনেক ভালো। সেজন্যই আপনারা যেখান থেকেই বাচ্চা নেন না কেন, আপনারা যদি ইচ্ছুক হন, আপনারা ইউনিক এগ্রোর সাথে যোগাযোগ করে নিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আপনি যেখান থেকেই বাচ্চা নেন না কেন, আপনি সেই বাচ্চাটাকে অবশ্যই দেখে শুনে তারপরে বাচ্চা নেবেন। দর্শক, আজকে আমরা এ পর্যন্তই ভিডিওটি শেষ করতে চাচ্ছি।